তো বনি এখন আইসে 10 মিনিটের জন্য আই পালাইবে। তো মা একটু মিষ্টি দেবে, জানি খাবে না, ঢং করবে। মা খাইয়ে দিয়েছে অনেক, খাইয়ে তো দিয়েছে। রেডি হয়ে গেছি এখন, বনি ওপরে রয়েছে, এবার বেরিয়ে যাবো। আমার আসছি মন খারাপ, কাঁদি না আমার মেয়ে হাতটা তো পিকতো। হ্যাঁ কেন বিয়ের সময় কাঁদি না, এখন কে দেখে এখন তো আমার মেয়ে স্মার্ট হয়ে গেছে, একা একাই চলে আসে, যখন আমার সুস্থ হবো। ভাবো দেখো, মায়ের নাকি কান্না নেই, মেয়ে চলে যাচ্ছে তাও কাঁদি না, আমার মেয়ে এখন সব কিছু পারবে। গরম, ঠিক আছে চলো। বনি নাপতিছে না, আমার মেয়ে জানি সব। আমি এই যে জামাটা পরেছি, এটা পরে আমার মন্দ লাগছে কিনা বলো, সবাই আমাকে নানা রকম করে। বাবা বলে যে তুই কি দিদার নাইটি পরেছিস, বদ্দা বলছে কি পরেছিস, তোমাদেরকে আমি ফুল ছবি দেখাবো, দিয়ে বলবে আমাকে কেমন লাগছে এটাতে। জামাই এসেছিল আমাদের বাড়িতে ঘুরতে হাটটা থেকে, চলো। জামাই আসতে চায় না। হ্যাঁ গজব বেজত। চলো চললুম, কালনা থেকে আবার আসবো, কবে আসবো জানি না, বাট আসবো আবার তাড়াতাড়ি। এতদিনের গ্যাপিং এ তারপরে মনে হচ্ছে বাড়ি থেকে যেন কি ঝড় বয়ে যাবে। আমারও ভাবছিলাম মাটির আম, তারপর দেখছি না অরিজিনাল আমও রয়েছে। চলো আম নি, মিষ্টি হবে কিনা কে জানে। পৌঁছে গেছি আমরা ত্রিপুরা এয়ারপোর্ট, এই সরি কলকাতা এয়ারপোর্ট। মানে যাবো তো ত্রিপুরা, সেই জন্য আর কি আমি ত্রিপুরা এয়ারপোর্টই ভাবছিলাম। যাই হোক, আমরা অ্যাকচুয়ালি আজকে কি বলে অ্যারাইভালে এসেছি, কেন কি ওপরে ভীষণ রোদ, এটা বেটার আর কি। তো এখন আমরা বোর্ডিং পাস করব, চলো। বাবা এখানে চলে এসছি এয়ারপোর্ট, বসার জায়গা কই মা, সব তো বুক। ভাইজান ভাইজান ছিল ওটার নাম কি ভাই, বিরিয়ানি ভাইজান। বিরিয়ানি ভাইজানটা একটা রোল নিয়েছি। আমি তো সালমান খানের মুভিটার কথা মনে পড়ছিলাম, যাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খাওয়াটা খুব ডিফিকাল্ট, নরম রোলটা, নরম হেভি। এখানে জুস খাবো, জুস, কিন্তু আমি আজকাল একটু পয়সা বাঁচাচ্ছি। আমাদের বোর্ডিং হয়ে গেছে আর কি, এবার হচ্ছে একটা সেলফি। হ্যাঁ নেবো তো, ওর ফোন থেকে নেবো, আমার ফোনে ভালো সেলফি ভালো হয় না। দিয়ে হচ্ছে গিয়ে আবার আমাদের নিত্য জীবনের কর্ম শুরু হবে, অনেক দিনের গ্যাপ এবার, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না আবার, তাই তো। আমাদের সঙ্গে আরেকজন যাচ্ছে, যেটা হচ্ছে ফার্স্ট টাইম কাকিমা যাচ্ছে, হচ্ছে আমাদের অভিজিৎ তার মা, অনেক ভিডিও তো দেখেছো। চলো আর কি। আগরতলা যাইনি, আমরা কলকাতায় রিটার্ন করেছি। মানে আমার 5 ইয়ার্সের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, ভয়ঙ্কর। মানে আমরা নামতে পারিনি আগরতলায়, এত টার্বুলেন্স, বর্ণির জামা কাপড়টা আমি ছিঁড়ে ফেলেছি। চলো আগরতলা পৌঁছে গেছি। কটা বাজে এখন? কটা বাজে? 22:57, মানে 10:57, 11টা, মানে আমরা পৌঁছে যেতাম অলমোস্ট 6:30।
6:30 7টা বা 7:30 এরকম, সেখানে 11টায় পৌঁছালাম। দুর্ধর্ষ একটা জার্নি করে এসেছি, পৌঁছাতে পেরেছি এটাই অনেক। 10 মিনিট দাঁড়া, আসছি আমি। থেকে যেতে বললাম তো, থেকে গেলেই ভালো হয়। এক্সপেরিয়েন্সটা পরে শেয়ার করব। আমার হার্টবিটটা এখন ধুক 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 করছে, ধুক ধুক ধুক। দীর্ঘ 5 বছর ফ্লাইট জার্নিতে প্রথমবার এরকম অভিজ্ঞতা, এত টার্বুলেন্স, এত শরীর খারাপ, দীর্ঘ 4-5 ঘন্টা ফ্লাইটে ফার্স্ট টাইম কাটালাম। তবে হ্যাঁ, এটা বুঝতে পেরেছি আমরা কিন্তু মানসিক দিক থেকে অতটাও স্ট্রং নয়। সব থেকে স্ট্রং হচ্ছে ফ্লাইটের ক্রু মেম্বার, পাইলট, যারা আসলে আমাদের এগুলো থেকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যায়। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।